গার্ডেন রিচের ধ্বংসস্তূপের নিচে আরও একজনের আটকে থাকার আশঙ্কা। আজ ফের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ও মন্ত্রী ফেরাদ হাকিম। গতকালই উদ্ধার কাজ শেষ করেছে এনডিআরএফ। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও কলকাতা পুরসভা এখনও উদ্ধার কার্য চালাচ্ছে। বুধবার সন্ধে পর্যন্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কিন্তু উদ্ধার কার্য চালায় এবং আজকের থেকে দেখা যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা জানিয়েছেন তারা এই উদ্ধার কার্য আর করছে না। শুধুমাত্র কলকাতা কর্পোরেশনের যারা কর্মীরা রয়েছেন তারা দেখতে পাচ্ছি এই জায়গায় যে উদ্ধার কার্য চালাচ্ছেন। এবং মূলত যে বিষয়ে খবর পাওয়া যাচ্ছিল যে একজন মিসিং রয়েছেন, কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসে। সেই আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে যখন তল্লাশি করে সেক্ষেত্রে কিন্তু তারা কোনো রকমভাবে কেউ নিচে চাপা পড়ে রয়েছে কিনা সেই বিষয়ের কোনো ইঙ্গিত তারা পাচ্ছিলেন না। এরপরে গোটাটা কেএমসিকে হ্যান্ডওভার করে দেওয়া হয় এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা কর্মচারীরা রয়েছেন তারা দেখতে পাচ্ছি হাতুড়ি নিয়ে বড় বড় যে কংক্রিট অংশ রয়েছে সেগুলো ভাঙছেন ও ভেঙে এই ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ তারা চালিয়ে যাচ্ছেন। এবং এই যে গোটা ঘটনার পর আর এলাকায় যারা মানুষ রয়েছেন তারা জানাচ্ছেন তারা কিন্তু একেবারে আতঙ্কের মধ্যে রয়েছে। রবিবারের যে ভয়াবহ স্মৃতি রাত্রিবেলা সেই স্মৃতি কোনো রকমভাবে তাদের মন থেকে যাচ্ছে না। একেবারে ছতলা যে বহুতলটি ছিল সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বর্তমানে সেই বহুতল যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলিই সরানোর কাজ চালানো হচ্ছে। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে যে মানুষের যাদের বাড়িতে পাওয়া যাচ্ছিল না তাদের পুরো ফ্যামিলি, তাদের মেয়ে, তার স্ত্রীর বাড়িতে গেলাম, তাদের সাথে বসলাম। ওদের একটাই রিকোয়েস্ট যে রেস্কিউটা যেন বন্ধ, মানে রেস্কিউ অপারেশন যতক্ষণ না ওর বডিটা পাওয়া যায় যেন বন্ধ না হয়। রাত্রির দিকে যেন বন্ধ হয়ে গেছিলো। তো আমি বললাম না, আজ থেকে কর্পোরেশন যেহেতু করছে ডে নাইট আমরা চালিয়ে যাবো যতক্ষণ না ওই বডিটা পাওয়া যাবে। শেরু এটা বলতে পারবো না, এখানেই থাকে। এক্ষুনি গেছিলাম ওনার বাড়িতে, এখানেই থাকে। কিন্তু ফ্যামিলি নিশ্চিতভাবে জানে তো যে বেঁচে নেই, কিন্তু যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ তো একটা উদ্বিগ্ন আছে। সেই জন্য আমি ওনার স্ত্রী, মেয়ে, ছেলে সবার কাছে গেছিলাম। তো এই 24 ঘন্টা চলবে যতক্ষণ না ওই বডিটা পাওয়া যায়। অর্থাৎ উদ্ধার কার্য চলবে বলেই মেয়র জানিয়েছেন। আর গার্ডেন রিচে বহুতল বিপর্যয় এবার ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করলো কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। রবিবার মধ্যরাতে 11:49 বিপর্যয় হয়েছে এবং তারপর আজকে গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা তারা নমুনা সংগ্রহ করতে এলো। লালবাজার সূত্রে খবর, বিভিন্ন ইমারতি দ্রব্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে ন্যাশনাল টেস্টিং সেন্টারে। খতিয়ে দেখা হবে কি গুণমানের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছিল। গার্ডেন রিচের পাহাড়পুরে ভেঙে পড়া বহুতলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিন ফের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ও মন্ত্রী ফেরাদ হাকিম। গতকালই উদ্ধার কাজ শেষ করেছে এনডিআরএফ। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও কলকাতা পুরসভা এখনো উদ্ধার কার্য চালাচ্ছে। এবং এই যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যেটা স্থানীয় বাসিন্দারা এবং বিরোধীরা বারবার অভিযোগ করেছিলেন যে এই মান নিয়ে আপোষ করা হয়েছে, আজকে সেই কি গুণমানের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছে সেটাই খতিয়ে দেখতে এলো কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা।